সন্দেশখালী সহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির ডাকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল সোমবার। এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা সমাপ্তি পণ্ডিত, গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদিকা আশা হালদার, উমা পণ্ডিত, অনিমা ঘোষ ও অন্যান্য বাম মহিলার নেতৃত্ব। এদিন গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলের সূচনা হয়। এরপর এই মিছিল সমস্ত শহর পরিক্রমা করে। মিছিল শেষে গঙ্গারামপুর চৌপথি এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক বিষয়ে তোপ দাগেন বাম মহিলা নেত্রীরা। এই বিষয়ে সংগঠনের সম্পাদিকা সমাপ্তি পণ্ডিত জানান, কোন সংগঠন আপনাদের? আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সমস্ত বামপন্থী মহিলা সংগঠন আজকে আমরা সামিল হয়েছি। সন্দেশখালীতে যে নৈরাজ্য চলছে, যে ঘটনাটা ঘটেছে, মেয়েদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে এবং তারপরে এলাকা দখল করে মাছের ভেরি করে জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে এই 11 বছর ধরে। যেটা আমাদের একজন নারী যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সে এই দীর্ঘ ঘটনাগুলো জানতো, জেনেও সে 56 দিন পরে তাকে অ্যারেস্ট করলো এবং 56 দিন তাকে পুলিশ প্রোটেকশানে তাকে রেখে দিল। এরই প্রতিবাদে আজকে আমরা বামপন্থী সংগঠন, মহিলা সংগঠন মিলে সমাবেতভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং মিছিল করছি। মিছিল শেষে আমরা পথসভা করব এবং আমরা পথ অবরোধের মতো কর্মসূচিতে আমরা আজকে যাব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।